আগামী মঙ্গলবার হয়তো চৈত্র মাস শেষ হবে, সোমবারে মঙ্গলবারে হলো পয়লা বৈশাখ। এই পয়লা বৈশাখকে কেন্দ্র করে আমাদের সমাজের অনেক মুসলমান যারা উচ্চ শিক্ষিত, এরা কুফরি কাজে অংশগ্রহণ করছে, শিরিক কাজে অংশগ্রহণ করছে, অনইসলামিক কাজে অংশগ্রহণ করে তাদের কষ্টের আমলগুলা বাতিল হয়ে যাচ্ছে। তারা কিন্তু টেরও পাচ্ছে না তারা ঘুমিয়ে আছে। কাজেই বর্ষ বা নববর্ষ উদযাপন করা, কোনো কিছু উদযাপন করা এটা নিষিদ্ধ নয়। আবারও বলছি, মনে রাখবেন, উদযাপন করা এটা নিষিদ্ধ নয়, কিন্তু উদযাপনের ধরন যদি খারাপ হয় তো উদযাপনটা নিষিদ্ধ হয়। নাইলে বাংলা নববর্ষ আসছে, আপনি উদযাপন করুন, অসুবিধা কিসের? কিন্তু উদযাপনের ধরন যদি শিরকি হয়, উদযাপনের ধরন যদি ইসলাম বিরোধী হয়, উদযাপন করতে গিয়ে যদি ইসলাম বিরোধী কর্মকাণ্ডে শরিক হন, তাহলে আপনারাই নিজের বিবেক থেকে বলুন, এমন উদযাপন জায়েজ হওয়ার কথা না হারাম? তাই আমাদের সমাজে এই পয়লা বৈশাখকে কেন্দ্র করে যত কুকর্ম চলে, এর মাঝ থেকে একটা হলো পয়লা বৈশাখের সূর্যের আলোটা নিজের গায়ে লাগানোর জন্য আর এখান থেকে বরকত হাসিল করার জন্য অনেক লোক এমনও আছে ফজরের নামাজ পড়ে না, ফজরের নামাজ যায় কমবে এটাও সে বুঝে না, কিন্তু ওই পয়লা বৈশাখের সূর্যের আলোটা তার গায়ে লাগানোর জন্য ফজরের আগেই ঘুম থেকে উঠে রমনা পার্কে গিয়ে হাজির হয়, সূর্যের আলোটা যেন তার গায়ে লাগে। অনেক লোক আছে। তাও আমার কাছে বড় আশ্চর্য লাগে যে ওই সূর্যের আলোটা গায়ে লাগানোর জন্য যারা যায়, এরা গ্রামের কৃষক নয়, গ্রামের শ্রমিক নয়, ঢাকা ভার্সিটি এবং উচ্চ লেভেলের শিক্ষিত যারা, এরাই ফজরের আগ থেকেই সূর্যের অপেক্ষা করতে থাকবে, সূর্য উদিত হবে, সূর্যের আলোটা তাদের গায়ে লাগবে, এর মানেই তারা সূর্যের অপেক্ষা করে সূর্যের পূজা করার জন্য। এই পয়লা বৈশাখকে কেন্দ্র করে আমাদের সমাজের যত কুকর্মণ্ড হয়, যেগুলা বেদাত নয়, যেগুলা ইমান বিধ্বংসী, এর মাঝ থেকে একটা হইল সূর্যের পূজা করা। কিসের পূজা করা? সূর্যের পূজা করা। পবিত্র কোরআনের সূরা নমলের এক আয়াতে আল্লাহ তাআলা বলেন যে হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার একটা পাখি ছিল, যে পাখির নাম ছিল হুদহুদ। আসলে পাখিটার নাম হুদহুদ নয়, পাখি জাতির নাম ছিল হুদহুদ। তো সুলাইমান আলাইহিস সালাম বলেন, আমি আমার হুদহুদ পাখিকে পাচ্ছিলাম না, সে কোথায় গিয়েছে? একটু পরেই এসে হুদহুদ পাখি বলে, ওয়াজাদতুহা ওয়া কওমাহা ইয়াসজুদুনা লিশ-শামসি মিন দুনিল্লাহ ওয়া যায়্যানা লাহুমুশ শাইতানু আমালাহুম। হুদহুদ ফাঁকি এসে সুলাইমান আলাইহিস সালামকে বলে, হে আল্লাহর নবী, আমি রানী বিলকিসকে দেখতে পেয়েছি এবং তার জাতিকে। রানী বিলকিস এবং তার জাতিকে আমি দেখতে পেয়েছি। ইয়াসজুদুনা লিশ-শামসি, এরা সূর্যের পূজা করে, সূর্যকে সিজদা করে, সূর্যের পূজা করে আল্লাহকে ছেড়ে দিয়ে। তারা কেন সূর্যের পূজা করে? ওয়াযায়্যানা লাহুমুশ শাইতানু আমালাহুম, এই কাজটা শয়তান তাদের কাছে সুসজ্জিত বানায় দিছে। তাদের সূর্যকে সিজদা করতে তাদের কাছে ভালো লাগে। আল্লাহ তাআলা বলছেন, ফাসাদ্দাহুম আনিস সাবিল ফাহুম লা ইয়াহতাদুন, শয়তান তাদেরকে সৎ পথ থেকে দূরে নিয়ে গেছে, সুতরাং তারা এখন আর সৎ পথ পাচ্ছে না। আমাদের সমাজের যে সমস্ত শিক্ষিত অশিক্ষিত সর্বস্তরের লোকেরা যারা আজ ঢাকা ভার্সিটিতে লেখাপড়া করে, বিভিন্ন উচ্চ প্রতিষ্ঠানে সরকারি চাকরিজীবী, যারা পয়লা বৈশাখ উদযাপন করার জন্য ঘুম থেকে সূর্য ওঠার আগেই ফজরের নামাজ না পড়ে রমনা পার্কে বিভিন্ন পার্কে যায় আর অপেক্ষা করে সূর্য ওঠার, সূর্যের আলোটা তার জন্য গায়ে লাগে, আর এখান থেকেই সে সূর্য স্নান হিসেবে গ্রহণ করবে। এটা হিন্দুয়ানি একটা পথা ছাড়া আর কিছু নয়। আজ আমরা শুধু নামে মাত্র মুসলমান, সবগুলার ভিতরে এই হিন্দুয়ানি কৃষ্টি কালচার আমাদের ভিতরে ঢুকে গিয়েছে। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা ওয়া বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম।
بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول أطيعوا الله وأطيعوا الرسول ولا تبطلوا أعمالكم وقال رسول الله صلى الله عليه وسلم ثلاثة حرم الله عليهم الجنة مدمن الخمر والعاق لوالديه والديوث أو كما قال عليه الصلاة والسلام ঐতিহ্যবাহী গিলাছড়া মহিলা মাদ্রাসা শুরা সদস্য ও মাদ্রাসার সম্মানিত মুহতামিম সাহেবের সম্মানিত পিতা অবসরপ্রাপ্ত সেনা সদস্য মরহুম শেখ আনোয়ার আলী সাহেবের স্মরণে আলোচনা ও দোয়া মাহফিল। আমার আগে মাগরিবের পর থেকে আপনাদের সামনে আলোচনা করেছেন উস্তাদুল আল মুকররম দরগা মাদ্রাসার শাইখুল হাদিস, আমি যার কাছে জামিয়া মাদানিয়া আঙ্গুরা মোহাম্মদপুরে হাদিসের কিতাব সুনান তিরমিজি শরীফ যার কাছে পড়েছি, হযরত মাওলানা সালেহ আহমদ সাহেব জকিংজির কাছ থেকে আপনারা মাগরিবের পর থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনছেন। আলহামদুলিল্লাহ, বড় বড় অতিথিরা এখানে অফিসে বসা, বিশেষ করে হলি ইবনুল ওয়ালি হযরত মাওলানা মুফতি হলিউর রহমান সাহেব বরুণী এবং অত্যন্ত সুপরিচিত আর এক বক্তা বিদগ্ধ আলেমে দিন হযরত মাওলানা মুফতি বশির আহমদ সাহেব বিবারিয়া, তিনিও উপস্থিত। এত বড় বড় আলেমদেরকে অফিসে রেখে আলোচনা করাটাও এটা একটা দুঃসাহস। এরপরেও ইনশাআল্লাহ উস্তাদগণের দোয়া, মা বাবার দোয়া, আপনাদের এলাকার সুনজর, এজন্য এই সব বিষয় নিয়ে সাহস করে আপনাদের সামনে দাঁড়িয়েছি। অল্প সময়ের ভিতরে ইনশাআল্লাহ কিছু আলোচনা করব। আল্লাহ তাআলা আমাকে এবং আপনাদের সবাইকে এ সমস্ত আলোচনার উপর আমল করার তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। প্রিয় উপস্থিতি, যে কোনো আলোচনার দ্বারা যদি উপকৃত হতে হয় মনোযোগ সহকারেই আলোচনা শুনতে হয়। অমনোযোগী হয়ে শুনলে এই কথাগুলা দিলের ভিতরে গাঁথবে না, আর মনোযোগী হয়ে যদি কথা শুনেন তো দেখবেন কথাগুলা দিলের ভিতরে বসছে, আমলেও আসছে। কাজেই যারা বসছেন এদিকে সেদিকে না তাকাইয়া মনোযোগ সহকারে দিলের কান দিয়ে কিছু কথা আমরা বলার এবং শোনার চেষ্টা করি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। প্রিয় হাজিরিন, পবিত্র রমজান মাস আমাদের কাছ থেকে বিদায় নিয়েছে। বাকি 11 মাসের তুলনায় আমরা রমজান মাসে কম আমল করেছি না বেশি আমল করেছি? বেশি আমল যে বেশি হয়েছে তার প্রমাণ রমজান মাসে আমরা তারাবির আলাদা 20 রাকাত নামাজ পড়েছি। 20 রাকাত নামাজের দ্বারা অন্ততপক্ষে 40টা সিজদা বেশি হয়েছে না কম হয়েছে? বেশি হয়েছে। এর পাশাপাশি রমজান মাসে যখন আমরা সাহরি খাইতে উঠেছি, অনেক লোক এমনও আছে দেখুন 11 মাস তাহাজ্জুদ না পড়লেও সে রমজান মাসে 2 রাকাত 4 রাকাত 8 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়েছে। এর পাশাপাশি রমজান মাস আসলেই অনেক লোক এমনও আছে 11 মাস নামাজের এত গুরুত্ব দেয় না, রমজান মাসে দেখবেন জামাতের সাথে 5 বেলার নামাজ গুরুত্বের সাথে পড়ে। আর একটু গভীরভাবে তাকালে দেখবেন অনেক লোক এমনও আছে 11 মাস ফজরের নামাজ পড়েই না, কিন্তু রমজান মাসে দেখবেন ফজরের নামাজ সে জামাতের সাথেও পড়ে। পড়ে না? পড়ে। ঠিক তদ্রূপভাবে কোরআন তিলাওয়াত অন্যান্য মাসে যে পরিমাণ হয়
রমজান মাসে কম হয় না বেশি হয়? প্রতিটা মানুষ চেষ্টা করে যে রমজান মাসে কমপক্ষে যেন একটা খতম হয়। আর খোঁজ নিলে দেখা যাবে এমন লোকও এই জমিনে আছে যারা রমজান মাসে 2 খতম, 3 খতম, 4 খতম, 5 খতম পর্যন্ত দিয়েছে। ঠিক না বেটি? সব মিলাইয়া যে কথাটা বলতে চাই, রমজান মাসে আমাদের আমলের পরিমাণ কম হয়েছে না বেশি হয়েছে? বেশি। কিন্তু যে আমল এত কষ্ট করে রমজান মাসে করেছি, এই আমলটা বাতিল হয়ে যাও, এই আমলটা বিফলে চলে যাও, এটা কি আমরা কখনো চাই? না। কিন্তু চাই না ঠিকই আছে, কিন্তু আমরা এখন এমন কিছু কর্মকাণ্ডে লিপ্ত হচ্ছি যার কারণে রমজান মাসের ইবাদত বা আমলের হেফাজত হচ্ছে না। বরং আমি এমন কিছু কাজে আস্তে আস্তে জড়িত হতে যাচ্ছি যে কাজের দ্বারা আমার রমজান মাসের আমলগুলা আস্তে আস্তে বেকার এবং বাতিল হয়ে যাচ্ছে। তাই পবিত্র কোরআনের আমি যে আয়াত তিলাওয়াত করেছি, এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দাগণ, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা, তোমরা আল্লাহর আনুগত্য করো এবং রাসূলুল্লাহর আনুগত্য করো। আর এরপর আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তুবতিলু আমালাকুম, তোমরা তোমাদের আমলকে বাতিল করো না। তাইলে এবার আমাদের বোঝার দরকার আমল কিভাবে বাতিল হয়। আমার এত কষ্টের আমল, এটা কিভাবে বাতিল হচ্ছে বোঝার দরকার আছে না নাই? কাল হাসরের মাঠে অনেক লোক এমন হবে, আল্লাহর দরবারে গিয়ে বলবে, আল্লাহ আমি তো এত বেশি বেশি আমল করেছি, প্রচুর আমল করেছি, আজকে আমার আমলগুলা নাই, গেল কোথায়? আল্লাহ বলবেন, ঠিক আছে আমল করেছ, কিন্তু আমলের পাশাপাশি তুমি এমন কাজ করেছ টেরও পাওনি, তোমার আমলগুলা বাতিল হয়ে গেছে। তাই আমি অতি সংক্ষিপ্ত আকারে বলবো, আমল বাতিল হওয়ার যত কারণ, এর মাঝ থেকে একটা কারণ হইল কুফরি কাজ করা অথবা কুফরি কথা বলা। কুফরি কাজে শরিক হওয়া, কুফরি কাজ করা অথবা কুফরি কথা বলা। কুফরি কাজ করবেন, কুফরি কথা বলবেন, কথা বলতে দেরি হবে, তোমার জীবনের আমল বাতিল হতে দেরি হবে না। তাই আল্লাহ তাআলা বলেন, ওয়ামাই ইয়াকফুর বিল ঈমানি ফাকাদ হাবিতা আমালুহু। ওয়ামাই ইয়াকফুর বিল ঈমান, যে ঈমানকে অস্বীকার করবে, ঈমানকে অস্বীকার করবে, অর্থাৎ এমন কথা বলবে যার দ্বারা তার ঈমান চলে যায়, ফাকাদ হাবিতা আমালুহু, তার আমলও বাতিল হয়ে যায়। কোরআনের ভিন্ন আয়াতে আছে আল্লাহ তাআলা যারা মুরতাদ হয়ে যায়, অর্থাৎ ইসলাম ধর্মের অনুসারী ছিল, পরবর্তীতে ইসলাম ধর্ম ছেড়ে সে মুরতাদ হয়েছে। মুরতাদ হওয়ার সাথে সাথেই সে মুসলমান অবস্থায় তার জীবনে যত আমল করেছে, মুরতাদ হইতে দেরি, আমলগুলা বাতিল হইতে দেরি। তাই আমল বাতিল হয়ে যে সমস্ত কারণে, এর মাঝ থেকে একটা কারণ হইল কুফর। আমল বাতিল হয়ে যত কারণে, তার মধ্যে আরেকটা কারণ হলো শিরক। আল্লাহর জাত, আল্লাহর সিফাতের সাথে কাউকে শরীক করা। বলুন তো, ইবাদত হবে একমাত্র কার? আল্লাহর সামনেই মাথা নত করতে হবে, শুধুমাত্র কেবলমাত্রই আল্লাহকে সিজদা করতে হয়, আর কাউকে সিজদা করা জায়েজ নয়। এমত অবস্থায় আমাদের সমাজে অনেক লোক এমনও আসেনি, মসজিদে গিয়ে ঠিকই আল্লাহকে সিজদা করে, আর মাজারে গিয়ে মাজারের পীরকেও সিজদা করে। আছে না নাই? মসজিদে এসে ঠিকই আল্লাহর কাছে সন্তান চায়, আবার মাজারে গিয়েও পীর সাহেবকে কয়, পীর সাহেব আমার একটা সন্তানের দরকার, সন্তান দাও। আছে না নাই? কোন গুনাহ করলো? শিরক। এভাবে রাতভর বললেই শিরক বলাই যাবে, কিন্তু কুলমূল কথা যেটা হলো, শিরিক যারা করে, এই শিরিক গুনার দ্বারা জীবনের সমস্ত আমল বাতিল হয়ে যায়। আল্লাহ তাআলা কোরআনের এক আয়াতে বলছেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিক লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন।
আল্লাহ তার হাবিবকে বলছেন, হে আমার হাবিব, আপনার কাছে ওহী করলাম, আপনার পূর্বেও যে সমস্ত নবীগণ গেছেন তাদের কাছেও আমি ওহী করেছি। কি ওহী পাঠাইছেন? যে লা ইন আশরাকতা, নবীজি যদি আপনি নিজে শিরিক করেন, আল্লাহ তার হাবিবকে বলছেন, হ্যাঁ আমার হাবিব, আপনি যদি শিরিক কাজ করেন, লা ইয়াহবাতান্না আমালুক, আপনি নবী হইলে কি হবে? শিরকের দ্বারা আপনার আমলও বাতিল হয়ে যাবে। ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, আপনি হবেন জাহান্নামীদের অন্তর্ভুক্ত, ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত আপনি হবেন। তাই বলুন, শিরিক গুনার দ্বারা আমল থাকে না, বাতিল হয়ে যায়? সূরা মায়দার এক আয়াতে আল্লাহ বলেন, ওমাই ইউশরিক বিল্লাহ ফাকাদ হাররামাল্লাহু আলাইহিল জান্নাহ, যারা আল্লাহর সাথে কোনো না কোনোভাবে কাউকে শরিক করে, তাহলে এই শরিক হওয়ার দ্বারা জান্নাত তার উপর হারাম, সে জান্নাতে যেতে পারবে না, তার ঠিকানা হলো জাহান্নাম। এবার আসুন, আমাদের সমাজে কতভাবে যে কুফরি কাজ, শিরকি কাজ চলে, এর সামান্য একটু দৃষ্টান্ত দিচ্ছি। এই তো বাংলা 1432 বঙ্গাব্দ শেষ, পয়লা বৈশাখ আমাদের একেবারে নিকটে, কথা ঠিক না বেঠিক? আগামী মঙ্গলবার হয়তো চৈত্র মাস শেষ হবে, সোমবারে মঙ্গলবারে হলো পয়লা বৈশাখ। এই পয়লা বৈশাখকে কেন্দ্র করে আমাদের সমাজের অনেক মুসলমান যারা উচ্চ শিক্ষিত, এরা কুফরি কাজে অংশগ্রহণ করছে, শিরিক কাজে অংশগ্রহণ করছে, অনইসলামিক কাজে অংশগ্রহণ করে, তাদের কষ্টের আমলগুলা বাতিল হয়ে যাচ্ছে, তারা কিন্তু টেরও পাচ্ছে না, তারা ঘুমিয়ে আছে। কাজেই বর্ষ বা নববর্ষ উদযাপন করা, কোনো কিছু উদযাপন করা, এটা নিষিদ্ধ নয়। আবারও বলছি, মনে রাখবেন, উদযাপন করা এটা নিষিদ্ধ নয়, কিন্তু উদযাপনের ধরন যদি খারাপ হয় তে উদযাপনটা নিষিদ্ধ হয়। নাইলে বাংলা নববর্ষ আসছে, আপনি উদযাপন করুন, অসুবিধা কিসের? কিন্তু উদযাপনের ধরন যদি শিরকি হয়, উদযাপনের ধরন যদি ইসলাম বিরোধী হয়, উদযাপন করতে গিয়ে যদি ইসলাম বিরোধী কর্মকাণ্ডে শরিক হন, তাহলে আপনারাই নিজের বিবেক থেকে বলুন, এমন উদযাপন জায়েজ হওয়ার কথা না হারাম? তাই আমাদের সমাজে এই পয়লা বৈশাখকে কেন্দ্র করে যত কুকর্ম চলে, এর মাঝ থেকে একটা হলো পয়লা বৈশাখের সূর্যের আলোটা নিজের গায়ে লাগানোর জন্য, আর এখান থেকে বরকত হাসিল করার জন্য অনেক লোক এমনও আছে ফজরের নামাজ পড়ে না, ফজরের নামাজ যায় কমবে এটাও সে বুঝে না, কিন্তু ওই পয়লা বৈশাখের সূর্যের আলোটা তার গায়ে লাগানোর জন্য ফজরের আগেই ঘুম থেকে উঠে রমনা পার্কে গিয়ে হাজির হয়, সূর্যের আলোটা যেন তার গায়ে লাগে। অনেক লোক আছে। তাও আমার কাছে বড় আশ্চর্য লাগে যে ওই সূর্যের আলোটা গায়ে লাগানোর জন্য যারা যায়, এরা গ্রামের কৃষক নয়, গ্রামের শ্রমিক নয়, ঢাকা ভার্সিটি এবং উচ্চ লেভেলের শিক্ষিত যারা, এরাই ফজরের আগ থেকেই সূর্যের অপেক্ষা করতে থাকবে, সূর্য উদিত হবে, সূর্যের আলোটা তাদের গায়ে লাগবে, এর মানেই তারা সূর্যের অপেক্ষা করে, সূর্যের পূজা করার জন্য। এই পয়লা বৈশাখকে কেন্দ্র করে আমাদের সমাজের যত কুকর্মণ্ড হয়, যেগুলা বেদাত নয়, যেগুলা ইমান বিধ্বংসী, এর মাঝ থেকে একটা হইল সূর্যের পূজা করা। কিসের পূজা করা? সূর্যের পূজা করা। পবিত্র কোরআনের সূরা নমলের এক আয়াতে আল্লাহ তাআলা বলেন যে হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার একটা পাখি ছিল, যে পাখির নাম ছিল হুদহুদ। আসলে পাখিটার নাম হুদহুদ নয়, পাখি জাতির নাম ছিল হুদহুদ। তো সুলাইমান আলাইহিস সালাম বলেন, আমি আমার হুদহুদ পাখিকে পাচ্ছিলাম না, সে কোথায় গিয়েছে? একটু পরেই এসে হুদহুদ পাখি বলে, ওয়াজাদতুহা ওয়া কওমাহা ইয়াসজুদুনা লিশ-শামসি মিন দুনিল্লাহ ওয়া যায়্যানা লাহুমুশ শাইতানু আমালাহুম। হুদহুদ পাখি এসে সুলাইমান আলাইহিস সালামকে বলে, হে আল্লাহর নবী, আমি রানী বিলকিসকে দেখতে পেয়েছি এবং তার জাতিকে। রানী বিলকিস
এবং তার জাতিকে আমি দেখতে পেয়েছি ইয়াসজুদুনা লিশ-শামসি, এরা সূর্যের পূজা করে, সূর্যকে সিজদা করে, সূর্যের পূজা করে আল্লাহকে ছেড়ে দিয়ে। তারা কেন সূর্যের পূজা করে? ওয়াযায়্যানা লাহুমুশ শাইতানু আমালাহুম, এই কাজটা শয়তান তাদের কাছে সুসজ্জিত বানায় দিছে। তাদের এই সূর্যকে সিজদা করতে তাদের কাছে ভালো লাগে। আল্লাহ তাআলা বলছেন ফাসাদ্দাহুম আনিস সাবিল ফাহুম লা ইয়াহতাদুন, শয়তান তাদেরকে সৎ পথ থেকে দূরে নিয়ে গেছে, সুতরাং তারা এখন আর সৎ পথ পাচ্ছে না। আমাদের সমাজের যে সমস্ত শিক্ষিত অশিক্ষিত সর্বস্তরের লোকেরা যারা আজ ঢাকা ভার্সিটিতে লেখাপড়া করে, বিভিন্ন উচ্চ প্রতিষ্ঠানে সরকারি চাকরিজীবী, যারা পয়লা বৈশাখ উদযাপন করার জন্য ঘুম থেকে সূর্য ওঠার আগেই ফজরের নামাজ না পড়ে রমনা পার্কে বিভিন্ন পার্কে যায় আর অপেক্ষা করে সূর্য ওঠার, সূর্যের আলোটা তার জন্য গায়ে লাগে, আর এখান থেকেই সে সূর্য স্নান গ্রহণ করবে। এটা হিন্দুয়ানি একটা পথা ছাড়া আর কিছু নয়। আজ আমরা শুধু নামে মাত্র মুসলমান, সবগুলার ভিতরে এই হিন্দুয়ানি কৃষ্টি কালচার আমাদের ভিতরে ঢুকে গিয়েছে, ঠিক না বেটি? এজন্য এই প্রথম কুকর্মকাণ্ড হলো এই যে আমরা সূর্যের পূজা করি। 2 নম্বর কাজ হলো যে এই যে আমরা পয়লা বৈশাখকে কেন্দ্র করে আমাদের সমাজের অনেক মুসলমানরা এমনও আছে যারা মঙ্গল শুভযাত্রা করে। শুনছেন নি আপনারা আরো নাম? মঙ্গল শুভযাত্রা, মঙ্গল শুভযাত্রা এটা পয়লা বৈশাখকে কেন্দ্র করেই হয়। আর এই পয়লা বৈশাখকে কেন্দ্র করে হযরত এদিকে আসেন না, এখানে আছে স্টেয়ার করেছে। মঙ্গল শোভাযাত্রা হয় কিভাবে? ওই যে দেবতার আর মূর্তি যেগুলো আছে, এই দেবতা মূর্তির ছবি নিয়ে। আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, মঙ্গল দেবতায় যে সমস্ত মঙ্গল শোভাযাত্রায় যে সমস্ত দেবতা, ছোট হোক বড় হোক, বিভিন্ন মানুষের আকৃতি, এই দেবতা জিনিসটা ফাঁক না না ফাঁক? জুড়ে বলুন, ফাঁক না না ফাঁক? সূরা হজের এক আয়াতে আল্লাহ তাআলা বলেন ফাজতানিবুর রিজসা মিনাল আওসান, আল্লাহ বলেন মূর্তির থেকে দূরে থাকো, দেবতার থেকে দূরে থাকো, এটা নাফাক নাফাক নাফাক। আর যারা মঙ্গল লাভ করার জন্য মঙ্গল শোভাযাত্রায় যাত্রা শুরু করে আর এখানে দেবতা থাকে আর এই সমস্ত অনুষ্ঠানে যারা অংশগ্রহণ করে, এরা নিঃসন্দেহে প্রকৃত মুসলমান হতে পারে না। 3 নম্বর আর 4 নম্বর কথা বলেই আমার আলোচনা শেষ। 3 নম্বর, পয়লা বৈশাখকে কেন্দ্র করে আমাদের দেশের যুবক যুবতীরা, তরুণ তরুণীরা অবাধে মেলামেশা করে। বিশ্বাস না হয় রাজধানীতে আর সিলেটে গিয়ে দেখবেন, ওই তারিখকে কেন্দ্র করে কেমনে বর্ষটা বরণ করবে, যুবক যুবতী তরুণ তরুণীদের মধ্যে কোনো ভেদাভেদ নাই, পরস্পরে এরা মেলামেশা করে আর বর্ষ বরণ করে। এভাবেই যারা পরস্পর যুবক যুবতী তরুণ তরুণীরা অবাধে মেলামেশা করে, যে অবাধে মেলামেশার দ্বারা জিনা ব্যভিচার সমাজে প্রকাশ পায়। আল্লাহ তাআলা কোরআনের আয়াতে বলেন ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিগাল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, যারা এই ব্যভিচারকে পছন্দ করে ঈমানদার সমাজে, এদের জন্য কঠিন শাস্তি রয়েছে। এজন্য অভিভাবকরা সচেতন হন। আপনার যুবতী মেয়ে, আপনার যুবক ছেলে কোথায় যাচ্ছে, কিভাবে অবাধে মেলামেশা করছে, যে অবাধে মেলামেশার দ্বারা সমাজে আজ ব্যভিচার এবং সমাজের অশ্লীলতা ছড়িয়ে পড়েছে। এখান থেকেই প্রতিটা অভিভাবক সচেতন হওয়া দরকার। আমার যুবক ছেলে এবং যুবতী ছেলে যেন অবাধে মেলামেশা না করে। পয়লা বৈশাখেই অবাধে মেলামেশার একটা প্রচার প্রসার হয় না ভাই? এজন্য সচেতন থাকা দরকার। নারীরা, যুবতীরা, পুরুষরা যেন কখনো অবাধে মেলামেশা না করে। সংক্ষিপ্ত একটা হাদিস পড়েছিলাম, রাসূল বলেন 3 শ্রেণীর মানুষের উপর আল্লাহ জান্নাত হারাম করেছেন। 1 নম্বর, যারা নিয়মিতভাবে শরাব পান করে, হারাম, জান্নাত হারাম। 2 নম্বর ওয়াল আক্লি ওয়ালিদাইহি, যারা মা বাবার নাফরমান সন্তান। আর মা বাবার নাফরমান সন্তান না হয়ে যদি ফরমাবরদার সন্তান হয়, তাহলে সে মা বাবা মারা যাওয়ার পর দূর দূরান্ত থেকে উলামায়ে কেরাম আনে, মাহফিল করবে, আলোচনা সভা, এগুলো ফরমাবরদার সন্তানের লক্ষণ। আর নাফরমান সন্তান যদি হয়, তার জন্য তো জান্নাত হারাম। জন্য আজকের এই মুবারক আলোচনা সভা আমার প্রিয় শাগির্দ রশিদ শেখ আব্দুস সামাদ মুহিব
আপনাদেরই এলাকার কৃতি সন্তান, ওনার আব্বার স্মরণে আজকের এই যে দোয়া মহফিল, এটা কি নেককার সন্তানের আলামত না আলামত নয় ভাই? এই তো নেককার সন্তানের আলামত। তাইলে 2 নম্বর, জান্নাত হারাম হবে ওই সন্তান যে সন্তান মা বাবার অবাধ্য। 3 নম্বর যেটা বলেছিলাম, দায়ুস, তার ঠিকানা জাহান্নাম। মুরব্বী সাহেব, দায়ুস কার নাম? দেখুন তো আপনাদের ভিতরে আছে কিনা না। দায়ী ছিল ওই পুরুষটার নাম যে পুরুষের ভিতরে আত্মমর্যাদা বলতে কিছুই নেই। বলে হুজুর আত্মমর্যাদা বলতে? বলে ওই পুরুষটার মা বোন মেয়ে বেফর্তা অবস্থায় রাস্তাঘাটে চলাফেরা করে, তার সম্মানে কোনো আঘাত লাগে না। আসেনি আপনাদের সমাজে এমন পুরুষ, তার বউ তার ফুড়ি অবাধে বেফর্দা চলাফেরা করে? আসেনি রে ভাই? এর নাম দায়ুস। তোমার মেয়ে বেফর্দা চলাফেরা করে, তোমার বোন বেফর্দা চলাফেরা করে, তোমার মা বেফর্দা চলাফেরা করে, তোমার আত্মসম্মানে আঘাত লাগে না, তোমার নাম দায়ুস, তোমার ঠিকানা জাহান্নাম। এজন্য আসুন, পয়লা বৈশাখকে কেন্দ্র করে আমরা নারী পুরুষের অবাধ মেলামেশা বন্ধ করি। শেষ কথা, এটাই 4 নম্বর কথা। পয়লা বৈশাখকে কেন্দ্র করে আমাদের সমাজের অনেক মুসলমান এমনও আছে, পয়লা বৈশাখকে এটাকেই মনে করে কল্যাণকর, এটাই কল্যাণ নিয়ে আসে। জিজ্ঞেস করি ভাইয়েরা, আপনার কল্যাণ আর মঙ্গলের মালিক পয়লা বৈশাখ নাকি? আরো জোরে বলুন কে? কাজেই যারা পয়লা বৈশাখে ইলিশ মাছ না খাইলে আর পান্তা ভাত না খাইলে চলবে না, আর এই সুবাদে যারা ইলিশের দাম 5,000 8,000 পর্যন্ত বাড়ায়, এরা হইল প্রধান জালিম। আর এইটাকে কেন্দ্র করে যারা হয় এই যে পয়লা বৈশাখে ইলিশ পান্তা খাইলে সারা বছর কল্যাণকর হবে, এটা শিরিক কাজ, শিরিক কাজ, শিরিক কাজ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এ সমস্ত কাজ থেকে বিরত থেকে এই হাড় ভাঙ্গা, মেহনত ভাঙ্গা, পরিশ্রম ভাঙ্গা রমজানের আমল এবং এই আমল এবং জীবনে যত আমল করব সব আমলগুলা যেন আমরা আমাদের হেফাজত করতে পারি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। সবাই জোরে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বিসমিল্লাহির রহমানির রহিম। কোরআন হাদিসের আলোকে সত্যের সন্ধান। মাহফিল টিভি, সিলেট।